আজকে তাহলে আপনাদের সাথে একটা মজার কেস আলোচনা করি। ঠিক আছে, যে পেশেন্টটার আপনারা এক্স রে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 4 বছরের বাচ্চা। বাড়িতে খেলছিল, খেলতে খেলতে কেরোসিন খেয়ে নিয়েছে। যেহেতু কেরোসিনটা আপনার এখন জলের মতন স্বচ্ছ, নিচেই রাখা ছিল, অল্প পরিমাণে খেয়েছে বাড়ির লোকের কথা মতো। হাসপাতালে যখন আসে তখন কোনো সমস্যাই ছিল না, না শ্বাসকষ্ট, না জ্বর, না কোনো রকমের কিছু নিউমোনিয়ার কোনো ফিচার, কিছুই না। কিন্তু স্বাভাবিকভাবে বাড়ির লোক ভেবেছে কিছুই হবে না। আমরা ভর্তির সময়ই বাড়ির লোককে বলে দিই এই বাচ্চা কিন্তু আগামীতে খারাপ হতে পারে। তো বাচ্চা ভর্তি থাকলো, হঠাৎ করে বারবার জ্বর আসলো, এখনও অবধি জ্বর আসতেই আছে, এবং তার সাথে সাথে নিউমোনিয়ার ফিচার, মানে সর্দি, কাশি, শ্বাসকষ্টর মতন মাঝে মধ্যে হয়ে যাওয়া, এবং জ্বর কোনো মতেই কমছে না ওষুধ দেওয়ার পরেও। এক্স রেটা দেখেন, এইটা সাধারণত পুরো কালো থাকে, পুরো একদম খুবই কালো কালারের। ঠিক আছে, এইটার মতো দেখেন নিচের এই দিকটা পুরো সাদা হয়ে গেছে, মানে এই জায়গাটাতে নিউমোনিয়া হয়েছে, কেমিক্যাল নিউমোনিয়া, নিউমোনাইটিস বলে এটাকে। এটার ক্ষেত্রেও এই জায়গাটা হয়েছে দেখুন। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই কেরোসিন খেলে সাধারণত সঙ্গে সঙ্গে কিছু হয় না। কেরোসিন খেলে একটু সময় পরে এরকম হয়। ঠিক আছে, তো গুরুত্ব সহকারে হাসপাতালে এসে সঠিকভাবে চিকিৎসা নেওয়া, অক্সিজেন দেওয়া, ওষুধ নেওয়া, এগুলো করা প্রয়োজন। অনেকেই ভাবে যে কিছু হয়নি মানে আর কিছু করার দরকার নেই, কিন্তু না। কেরোসিন খেলে কিন্তু তারপিন তেল, কেরোসিন, এই জাতীয় উদ্বায়ী জিনিসগুলো খাওয়ার পরে 24 ঘন্টা পরে কিংবা 48 ঘন্টা পরে অবধি এরকম সমস্যা তৈরি করে। যদি সচেতনতা অবলম্বন করেন তাহলে আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালোটা করা সম্ভব। আর যদি নিজেকেই মনে হয় যে না আমরা সব জানি, কিছুই তো হয়নি, তাহলে আপনার বাচ্চারই ক্ষতি হবে, ডাক্তারের ক্ষতির কিছু হবে না। তাই খেয়াল রাখা, সচেতনতা অবলম্বন করা, এবং কেরোসিন জাতীয় জিনিস যেগুলো বাচ্চারা খেয়ে নিতে পারে সেগুলোকে হাতের নাগাল থেকে অনেক অনেক দূরে রাখা। আপাতত এতটুকুই।